প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। কামরুল স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে 169টি প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন। প্রতিটি ভিডিও পর্ব আকারে থাকবে। আশা করি পুরো ভিডিওটি দেখলে তোমরা উপকৃত হবে। তো চলো শুরু করি। আমরা প্রথম অধ্যায় আমরা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে প্রত্যেকটি অধ্যায়কে ভাগ করেছি এবং সেই অনুযায়ী আমরা এমসিকিউ প্রশ্নগুলো সাজিয়েছি। প্রথম প্রশ্ন, পরিণীতির ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর সিভিক্স। সিভিক্স শব্দের অর্থ কি? উত্তর নাগরিক। সিভিক্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর ল্যাটিন। পরিণীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন কে? উত্তর E.M. হোয়াইট। নগর রাষ্ট্রের যুগে নাগরিকগণ কিভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত? উত্তর প্রত্যক্ষভাবে। পরিণীতি মূলত কি বিষয়ক বিজ্ঞান? উত্তর নাগরিকতা। সিভিটাস শব্দের অর্থ কি? উত্তর নগর রাষ্ট্র। প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে কোনটি গড়ে উঠত? উত্তর নগর রাষ্ট্র। প্রাচীনকালে কোথায় নগর রাষ্ট্র গড়ে উঠেছিল? উত্তর গ্রিসে। মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব, উক্তিটি কার? উত্তর এরিস্টটল। প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে কোনটি গড়ে উঠত? উত্তর নগর রাষ্ট্র। পলিটিক্স ও পলিস শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর গ্রিক। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি, উক্তিটি কার? উত্তর E.M. হোয়াইট। পুর শব্দের অর্থ কি? উত্তর নগর। রাষ্ট্র কোনটির সম্প্রসারিত রূপ? উত্তর সমাজ। পৌরনীতি ও সুশাসনের মুখ্য আলোচ্য বিষয় কোনটি? উত্তর নাগরিকের অধিকার ও কর্তব্য। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা ব্যবহার করে? উত্তর বিশ্বব্যাংক। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর গুড গভর্নেন্স। গভর্নেন্স শব্দের অর্থ কি? উত্তর শাসন। বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা নির্ধারণ করে কত সালে? উত্তর 1992 সালে। তৃতীয় অধ্যায় থেকে এবার আমরা এমসিকিউ প্রশ্ন উত্তর সম্পর্কে জানব। মানুষের সামাজিক আচরণের ভালো মন্দ বিচারের মাপকাঠি কোনটি? উত্তর মূল্যবোধ। কোন বানানটি সঠিক? উত্তর ভ্যালুয়েস।
মূল্যবোধের নির্ধারক কোনটি? উত্তর নৈতিকতা। মূল্যবোধের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? উত্তর নৈতিকতা। সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা প্রভৃতি মানবীয় গুণাবলীর সমষ্টিকে বলা হয়? উত্তর মূল্যবোধ। আইন শব্দটি কোন ভাষার? উত্তর ফার্সি। আইনের সুপ্রাচীন উৎস কোনটি? উত্তর প্রথা। ল ইজ দি প্যাশনলেস রিজন উক্তিটি কার? উত্তর এরিস্টটল। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? উত্তর 6টি। ল শব্দটি কোন টিউটনিক শব্দ থেকে এসেছে? উত্তর ল্যাগ। ল্যাগ শব্দটির আবিধানিক উৎপত্তি কোন শব্দ থেকে? উত্তর টিউটনিক। আইন হচ্ছে আবেগহীন যুক্তি, কার উক্তি? উত্তর এরিস্টটল। সার্বভৌমের আদেশী আইন উক্তিটি কার? উত্তর জন অস্টিন। কোন দেশের সাধারণ আইন চিরাচরিত রীতি ও প্রথা নির্ভর? উত্তর ব্রিটেন। আইনের সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত সংজ্ঞা কে দিয়েছেন? উত্তর উড্রু উইলসন। দি স্পিরিট অফ লস গ্রন্থটি কার রচিত? উত্তর মন্টেস্কু। মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড, যার আদর্শে মানুষের ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজে মানুষের কাজের বিচার করা হয়। উক্তিটি কে করেছেন? উত্তর এমআর উইলিয়াম। করিম একাদশ শ্রেণীতে পড়ে। সে সামাজিকভাবে বিভিন্ন বিষয়ে অত্যন্ত সচেতন। একবার তার এক সহপাঠী টাকার অভাবে বইপত্র কিনতে না পারায় সে চাঁদা তুলে তাকে সাহায্য করে। উদ্দীপকে করিমের মধ্যে মূল্যবোধের কোন উপাদানটি ফুটে উঠেছে? উত্তর সহমর্মিতা। সংখ্যাগরিষ্ঠের মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন হল? উত্তর রাজনৈতিক মূল্যবোধ। একটি সমৃদ্ধ সমাজ নির্মাণের জন্য অন্যের সুখে সুখী হওয়া, অন্যের দুঃখে দুঃখী হওয়া কোন মূল্যবোধের অন্তর্ভুক্ত? উত্তর নৈতিক। যে আইন দ্বারা সরকার পরিচালিত হয় তাকে কি বলে? উত্তর সাংবিধানিক আইন। অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য কোন আইনটি প্রয়োগ করা হয়? উত্তর ফৌজদারি। 1789 সালের ফরাসি বিপ্লবের মূল কথা ছিল? উত্তর সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব। এবার পঞ্চম অধ্যায় থেকে আমরা আলোচনা করব।
সমাজে ছোটদের নিকট হতে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা লাভের দাবি কোন অধিকারের অন্তর্ভুক্ত? উত্তর নৈতিক। ভিক্ষুকের ভিক্ষা পাওয়ার অধিকার হচ্ছে? উত্তর নৈতিক। নিজ নিজ ধর্মচর্চা ও পালন করা কোন ধরনের অধিকার? উত্তর সামাজিক। রাজনৈতিক অধিকার কোনটি? উত্তর ভোটদান। অধিকারের ধরন কয়টি? উত্তর দুইটি। ভোটদান ও নির্বাচনে প্রার্থী হওয়া কোন ধরনের অধিকার? উত্তর রাজনৈতিক। বাংলাদেশ সরকার তথ্য অধিকার আইন কত সালে পাশ করে? উত্তর 2009 সালে। সরকারি দপ্তরসমূহের তথ্য জনগণের জানার ব্যবস্থা থাকলে যা হবে? উত্তর দুর্নীতি দূর। কর্তব্য বলতে কি বোঝায়? উত্তর দায়িত্ব। ভোট অধিকার হলে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া কি? উত্তর